হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আমি বিগত কয়েক মাস ধরে ব্লগ করতে পারতেছি না, আমি অসুস্থতার কারণে। তো অনেকগুলো ব্লগ জমে গেছিলো, তার জন্য এখন আমি পুরনো যে ব্লগগুলো সেগুলো আগে ছাড়বো আস্তে আস্তে ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমার ব্লগটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা হচ্ছে আমি অসুস্থ ছিলাম, তো আমার ভাই আর ভাইয়ের বউ আমাকে দেখতে আসছিল কোরবানি ঈদের আগে আগে আর কি। তারপরে এগুলো আমাদের যে বাড়িয়ালি, তো এই বাড়িয়ালি আন্টি আমাদেরকে দিছিল মাংস প্রায় 1 কেজির মতো। আর এগুলো আমার হাজব্যান্ড তার দোকান থেকে নিয়ে আসছিল এখানে। তো আমার শাশুড়িকে ডাক দিলাম একটু ওনাকেও দিব, তার জন্য এখানে মাপামাপি চলতেছিল যে কতটুকু আনছে। তো আমার বোন আর আমার শাশুড়ি মিলে কাজ করতেছিল, আমি তো অসুস্থ ছিলাম তার জন্য ধরি নাই এগুলো। ওরা দুজনেই বসে বসে কাটতেছে। তো দেখেন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে বলে দিচ্ছি কীভাবে কী করতে হবে, তো সেটাই ওরা করতেছিল। এখান দিয়ে আমি কী জানি বলতেছিলাম বক বক করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমরা দুজন মিলে আর হাসাহাসি করতেছিলাম। তো আমার তো ভালো লাগতেছিল দেখে যে ওরা কীভাবে কী করতেছে। আমার বোন তো আবার খুব মজা পাচ্ছিল মাংস কাটতে গিয়েও, বলতেছে অনেক দিন ধরে এগুলো ধরি না, প্রায় ছোটোবেলায় ধরছিলাম। তো আমার বোনকে বলছিলাম এবার এটা আমাদের সঙ্গে করার জন্য, ও সেই কথাটা রাখছে, ও আসলো আমাদের সঙ্গে ঈদ করলো, ভালোই লাগছিলো। তো অনেক দিন পর আমি ভয়েস দিতেছি তার জন্য একটু আটকে আটকে যাচ্ছে। অনেক দিন পর কি কয়েক মাস আমি কোনো ভিডিও ব্লগ আপলোড দিইনি। তো এখন আবার রেগুলার হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর এখানে দেখেন ওকে কেমন দেখাচ্ছে শুকনো শুকনো। তো আমি সেটাই অনেক দিন পর ভিডিও করতেছি, তো কী থেকে কী বলবো আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না। তো তার জন্য একটু আবোল তাবোল হয়ে যাচ্ছে, আপনারা কেউ পছন্দ না করলে ইগনোর করবেন। তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিওটা এটা। তো আমার আম্মু আসছিল আমাদের বাসায় বেড়ানোর জন্য। তো আমার বান্ধবী দাওয়াত দিছিল মুরগির, গরুর মাংস, যেহেতু কোরবানির গরুর মাংস তো অবশ্যই থাকবে, সেগুলো আর রুটি এগুলো নিয়ে আসছে। তো আমার মা খেয়ে দিয়ে এখন পান খাচ্ছে বসে বসে আর গল্প করতেছিল। এটা হচ্ছে রাতের ডিনার। তা এখান দিয়ে তখনও বসে বসে পান খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে। তো সবাইকে হাই বলে দিতেছে এখান দিয়ে, আর আমরা গল্প করছি যেহেতু আমার আম্মু অনেক দিন পর আসছে। তো আমার তো অনেক ভালো লাগছে। এখান দিয়ে আমার ভাই বসে বসে খাচ্ছে, আমাদের সবার খাওয়া প্রায় শেষ। আমার বান্ধবী আর কি এগুলো সব রান্না করে আমাদেরকে দাওয়াত দিছিল, পরে বাসায় দিয়ে গেছে। তো সেগুলোই খাচ্ছিলাম আর কি। আজকেও সারাদিন দাওয়াত দিছিল আমাদেরকে, যেহেতু আমার আম্মু আসছে তার জন্য বলতেছে যে আমরা সবাই আজকে একসঙ্গে খাই। তো আমরা যেহেতু তাড়াতাড়ি খেয়ে ফেলি তার জন্য আমাদেরটা আমাদের ঘরেই দিয়ে গেছে। এখান দিয়ে আমার খাওয়া দাওয়া শেষ করে তো আমার ভাই বিছনাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে যে এখন আমরা শুয়ে পড়বো, যেহেতু সারাদিন অনেক টায়ার্ড ছিলাম সেজন্য। তো আমার ভাই আবার বিছনাটা পরিষ্কার করে দিচ্ছে, এখন আমরা শুয়ে পড়বো। তা এত কি আর করার, সারাদিন অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম। তো আমার তো আজকের দিনটা খুব ভালোই লাগছে। ভাই ওখান দিয়ে বিছনা গুছিয়ে ফেললো, তো আমরা রাতে একটা ঘুমিয়ে গেলাম। এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা ছাদে গেছি। তো আমার শাশুড়ি মারা আমার আম্মু দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছে, যেহেতু অনেক দিন পর ওনাদের দেখা হয়েছে তার জন্য অনেক কথা জমেছিল মনে হয়। সেই কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, আর আমি তো মাঝখান দিয়ে ওনাদের মাঝখান দিয়ে এসে বিপদে পড়ে গেছি যে আমাকে তো কেউ সময় দিচ্ছে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু ব্লগ করতেছিলাম, কি আর করবো, ওনাদেরকে ডাকতেছি তো ওনারা শোনেও না। কথা বলতে বলতে ওনারা কী করলো যে উপরে চলে গেল। আমি বারবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, ডাকতেছি যে চলো এখন চলে যাব, পরে না হয় বুঝে তোমাদের ধাক্কা দিয়ে দেবে। ওনারা বলতেছে যে না আর একটু থাকি, মানে ওনারা আমাকে টোটালি মনে দেখেও দেখতেছে না আমি অদৃশ্য একটা মানুষ। ওনারা ওনাদের মতো বক বক করেই যাচ্ছিলো, আর আমি আমার মতো একা একা ঘুরতেছিলাম, ভিডিও করতেছিলাম। তো ওনারা তো অনেক এনজয় করছে, এই যে এখানে দেখে আবার হাসতেছে, বলতেছে যে আমি ব্লগ করতেছি, হাই দিয়ে দিল তোমাদের সবাইকে। তো দেখো এখন
কেয়ার করার, ওনারা মজা করতেছে, তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আর একটু ভিডিও করে নিলাম। তো আমার আম্মুকে আমার শাশুড়ি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো। এটাই হচ্ছে আমার ভিডিও। তো আমার এই ছোট্ট সিম্পল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।